হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয়ে গেছে তারই মেমোরি বেস কিছু কোশ্চেন আমাদের জেকে স্যার করে দেবেন। হ্যাঁ, আমি এসেছি কেননা একটা তোমাদের জন্য সুখবর আছে। সুখবরটা কি চলো দেখে নিই। দেখো, আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসিকে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা। ঠিক আছে, এর জন্য কি করতে হবে তোমাদেরকে না, আমাদের যে একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে 7864812036, এই নাম্বারে তোমরা রেলওয়ে বলে টাইপ করবে, আমরা তোমাদেরকে সেই ব্যাচে জয়েন করে নেব। এই ব্যাচে জয়েন হলে তোমরা কি পাবে, হ্যাঁ কেনই বা জয়েন হবে চলো দেখে নিই। এই ব্যাচে কী কী আমাদের বিশেষত্ব আছে চলো দেখে নিই। দেখো, আমাদের তৎকালীন ব্যাচের মধ্যে যে সিলেবাস হয় গ্রুপ ডির, ঠিক আছে, গ্রুপ ডিতে দেখো ম্যাথ আসছে 25 নাম্বার, রিজনিং আসছে 30 নাম্বার, সায়েন্স আসছে 25 নাম্বার এবং জিকে এবং সি আসছে আমাদের 20 নাম্বার। ঠিক আছে, টোটাল আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, এই যে তৎকালীন ব্যাচটা আমরা লঞ্চ করেছি, এই ব্যাচের বিশেষত্বটা কি বললাম, যে টোটাল আমাদের 30টা পিওয়াইকিউ এর ফুল টেস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটার উপর আর একটা চমকদার আছে, সেটা পরের স্লাইডে বলছি, তোমরা একটু দেখো। তারপরে কি পাবে না, 20টা মক টেস্ট পাবে পুরো নতুন সিলেবাস অনুযায়ী। এছাড়াও এনটিপিসি যাবতীয় সমস্যা তোমরা আমাদেরকে এই নাম্বারে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও থাকছে পিডিএফ। হ্যাঁ, এছাড়াও দেখো আমাদের এনটিপিসির সেম একই টাইপের থাকছে, এখানে সিলেবাসটা একটু আলাদা। কি আছে না, ম্যাথস আসছে তোমার 30 নাম্বার, আর রিজনিং আসছে 30 নাম্বার এবং তোমার সায়েন্স জিকে এবং সিএ মিলিয়ে থাকছে আমাদের 40 নাম্বার। আর মেন্সের জন্য ম্যাথসে 5 নাম্বার বেড়ে 35 হবে এবং রিজনিংয়ে 5 নাম্বার বেড়ে 35 হবে, আর সায়েন্স জিকে এবং সিএতে 10 নাম্বার বেড়ে 50 হবে। টোটাল আমাদের 120টা কোয়েশ্চেন থাকবে 120 মার্কের। ঠিক আছে, এই ধরনের সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচে। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেনগুলো কি থাকবে, কোয়েশ্চেনগুলো থাকবে একদম টোটাল রেলওয়ে যেরকম কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলোর স্ক্রিনশট করব এবং তোমাদেরকে তার ওপরই করাবো। যে কোয়েশ্চেনগুলো বুঝতে একটু অসুবিধা হবে সেগুলো আমরা পাশে টাইপ করে দেবো, কিন্তু টোটালটাই থাকবে আমাদের রেলওয়ের এক একটা প্রিভিয়াস ইয়ারের স্ক্রিনশট। ঠিক আছে, এবং এই পিডিএফগুলো তোমরা ধরো আমাদের রিজনিং আছে, ঠিক আছে, এই রিজনিংয়ের ধরো 30 নাম্বার আছে, এই 30টা কোয়েশ্চেন সলভ করিয়ে দেবো আমি, এবং এর পিডিএফ তোমরা এই গ্রুপে যুক্ত হলে সেটা অ্যান্সার সমেত, যেটা রেলওয়ের অ্যান্সার আছে সেই অ্যান্সার সমেত তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়া বলে রাখি, এই ব্যাচের ফুল তথ্য পেতে আমাদের চ্যানেলকে ফলো রাখো। আমরা 22 তারিখে এর টোটাল বিস্তারিত আলোচনা করব, কোন মানে এনটিপিসিতে আমাদের কী কী সিলেবাস আছে, কোন কোন স্যার দ্বারা পড়ানো হবে, এবং গ্রুপ ডিতে আমাদের কী কী সিলেবাস আছে, টোটাল যাবতীয় তোমাদের ইনফরমেশন দেওয়া হবে 22 তারিখে। তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। চলো তাহলে ডেকে নিই আমাদের জেকে স্যারকে, তোমাদের টোটাল সলিউশন করিয়ে দেবে। স্যার আসুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তো তোমাদের স্টুডেন্টদের অনেক ডিমান্ড ছিল যে আমাদের থার্ড শিফটে আনার জন্য। তো অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট শিফটে আজকে ভিডিও পাবলিশ করছি। থার্ড শিফটের আমাদের কিছু কোশ্চেন অলরেডি জোগাড় হয়েছে এবং তোমাদের কাছ থেকে অনুরোধ করা হচ্ছে যারা থার্ড শিফটে এক্সাম দিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা তোমাদের যে কোশ্চেনগুলো যদি তার কারো মনে থাকে সেটা আমাদেরকে পাঠিয়ে দাও। আমরা থার্ড শিফটে একদম টোটালি মানে আমরা চাইছি মানে বেশি করে কোশ্চেন থার্ড শিফটে আলোচনা করতে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট শিফটে আলোচনা করবো। ফার্স্ট শিফটের মাধ্যমে যারা এক্সাম দিয়েছো ফার্স্ট শিফটে তারা ইংলিশের কোশ্চেন মিলিয়ে নাও। আগের আমরা সেকেন্ড শিফট এবং ফোর্থ শিফটে অলরেডি পাবলিশ করে দিয়েছি। যারা দেখোনি, যারা সেকেন্ড শিফট এবং ফোর্থ শিফটে এক্সাম দিয়েছো তারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো এবং তোমরা তোমাদের মার্কসকে মানে সিকিউর করতে পারো যে কত মার্কস তোমাদের আসছে। কারণ এরপরে আমাদেরকে মেন্সের প্রিপারেশন খুব ভালো করে শুরু করতে হবে, কারণ মেন্স রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে। ওকে, চলো শুরু করা যাক আমাদের আজকে ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো যেগুলো ইংলিশে এসেছে। ওকে, তো প্রথম যেটা কোশ্চেন ছিল, যেটা কত নম্বর সিরিয়াল হয়তো এখানে মনে নেই, তো কোশ্চেনটা তোমরা মিলিয়ে নেবে। কোশ্চেনটা হচ্ছে প্রথম ছিল একটা ভয়েস চেঞ্জ ছিল। ভয়েস চেঞ্জটা কী ছিল, দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। ঠিক আছে, এখানে আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো এটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। এখানে অলরেডি অ্যাক্টিভ ভয়েস আছে। আগের দুটো ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্যাসিভে দিয়ে দিয়েছিল, অ্যাক্টিভ করতে হয়েছিল ফোর্থ শিফটে এবং সেকেন্ড শিফটে, কিন্তু ফার্স্ট শিফটে যেটা দিয়েছে অ্যাক্টিভেই দিয়েছে, আমাদেরকে প্যাসিভে করতে হবে। তো আমরা রুলসটা কি জানি, যে সাবজেক্ট হয়, ঠিক আছে, সাবজেক্ট হয়, তারপরে অ্যাম ইজ আর বসবে, তার সঙ্গে বিং বসবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে কি বিভার বসবে, একটা বিভার, তার সঙ্গে কি বিং বসবে এবং ভার্বের থার্ড ফর্মটা বসবে। এটা হচ্ছে রুলস। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আমরা প্যাসিভে করতে গেলে কী করতে হবে, দ্য ওয়াল ইজ বিং বিল্ড, তার বিল্ডিংয়ের যে থার্ড ফর্মটা কি বিল্ড, BUILT। ঠিক আছে, তাহলে এখানে এটা যারা করেছে তারা একদম সঠিক আনসার করেছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে
ড্রোন পড়েছিল। ড্রোনের ফিমেলটা কি, মানে ড্রোন হচ্ছে বি, মানে মৌমাছিকে বলা হয়, মেল মৌমাছিকে বলে ড্রোন, ঠিক আছে। এর ফিমেল ভার্সনটা কী হবে, যদি ফিমেল বলা হয় তখন সেটা হবে কুইন। ওকে, যারা কুইনে টিক করেছো তারা অবশ্যই সঠিক আনসার করেছো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্লোরি। গ্লোরি পড়েছে এবং গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে বলেছে, তাহলে গ্লোরির অ্যাডজেক্টিভ ফর্ম হবে কি, গ্লোরিয়াস। বোঝা গেল, যারা গ্লোরিয়াস করেছো একদম সঠিক আনসার। নেক্সট যেটা পড়েছে অক্সিলারি ভার্ব পুট করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছিল, সেটা কি, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট ট্যাক্সি। ওকে, তা এখানে কি আছে, এখানে আছে ব্রোক দিয়ে আছে, ঠিক আছে, ব্রোক দিয়ে পাস্টে দিয়ে আছে, সেই কারণে কি যা অপশন ছিল সেই অনুযায়ী এখানে হ্যাডটাই সঠিক আনসার হবে, তা যারা হ্যাড করেছে একদম সঠিক। ওকে, নেক্সট যেটা পড়েছিল, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফিয়ারিং হিজ নেভার্স অ্যাফেয়ার্স, এটাকে একটা ইডিয়ামে রিপ্লেস করতে বলেছিল, তার ইডিয়ামটা কী হবে, বার্ন হিজ ফিঙ্গার্স। এখানে কী হবে, বার্ন হিজ ফিঙ্গার্স, মানে নিজের সমস্যা নিজের অ্যাকশনের জন্য। বার্ন হিজ ফিঙ্গার্স মানে কি, আমার যে অ্যাকশনটা, যেটা আমি কাজ করছি, সেটাকে আমি নিজের প্রবলেমটাকে ডেকে আনছি, আমার কাজের মাধ্যমে আমার প্রবলেমটাকে ডেকে আনছি। এখানে সেই কোশ্চেনটা এটাই বলেছে, হি গট হিমসেলফ ইনটু ট্রাভেল বাই ইন্টারফিয়ারিং হিজ নেভার্স অ্যাফেয়ার্স, তার মানে কি, বার্ন হিজ ফিঙ্গার্স। ওকে, নেক্সট গ্রুপ অফ উলফস। গ্রুপ অফ উলফকে কী বলা হয়, একসাথে কী বলে, প্যাক বলা হয়, ঠিক আছে। তাহলে গ্রুপ অফ উলফকে কী বলা হয়, প্যাক। যারা প্যাক করেছো একদম সঠিক আনসার। ওকে, এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, আই কান্ট ড্যাশ মাই ব্রাদার্স ডিফিকাল্টিস। তাহলে এখানে কি আনসার ঠিক হবে, যে অপশন ছিল সেই অপশন ওয়াইজ আমরা যেটা পেয়েছি সেই অনুযায়ী এটা আনসার কী হবে, বিয়ার হবে। ওকে, তো বাকি অপশানগুলো জানি না, তাই অপশন যেটা পেয়েছি এই অনুযায়ী এটাকে এখনও পর্যন্ত বিয়ার আনসার হবে, সঠিক আনসার। তাহলে আই কান্ট বিয়ার মানে কি, সহ্য করা, আই কান্ট বিয়ার মাই ব্রাদার্স ডিফিকাল্টিস। ওকে, নেক্সট হচ্ছে স্টপের কী কী আমরা অপশানটা ঠিকমতো পাইনি, ঠিক আছে। তোমরা যারা দিয়েছো এক্সামটা তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও স্টপের জন্য কী কী ফ্রেজাল ভার্ব ছিল, তারপরে সেটাকে আমরা কমেন্ট সেকশন আনসারটা জানিয়ে দেবো। ওকে, এরপর ছিল একটা কোশ্চেন সেকেন্ড হাফে এবং ফোর্থ হাফে এসেছিলো, ঠিক আছে। সেটা কী ছিল, লেটার, আর এটা হচ্ছে লেটার। ফোর্থ হাফে ছিল মনে হচ্ছে কোশ্চেনটা, লেটার আর লেটার নিয়ে ডিবেট ছিল, অনেক কমেন্ট সেকশনে দেখছি লেটার আর লেটার নিয়ে অনেক ডিবেট করছে। তো লেটার শব্দটা কী হয়, লেটার কোনো সময় সাপেক্ষে বোঝায়, কোনো যদি টাইম বোঝায় সেখানে কি লেটার হয়। ওকে, কোনো দুটো সিচুয়েশনও হতে পারে, সেখানেও লেটার বসে, কিন্তু লেটার সাবজেক্ট এটা কী হয়, যখন দুটো সেন্টেন্স থাকে, ঠিক আছে, দুটো সেন্টেন্স থাকে এবং দুটো সেন্টেন্সের মধ্যে আমরা যখন সেকেন্ড সেন্টেন্সটাকে মানে দুটো অ্যাকশন হয়, সাপোজ দুটো অ্যাকশন হচ্ছে একই সময়, কিন্তু দুটো সেকেন্ড অ্যাকশনটাকে যখন আমরা বেশি গুরুত্ব দিই, বেশি ইম্পর্টেন্স দিই, সেখানে আমাদের লেটার শব্দ LATTER এটা ইউজ হয়। যেমন হচ্ছে এখানে দেখো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য মুভি ওয়াজ বোরিং বাট ড্যাশ হাফ অফ দ্য মুভি ওয়াজ এক্সাইটিং, মানে কি দুটো অ্যাকশন হচ্ছে সেম টাইমে, মানে মুভি দেখতে গেছে ফার্স্ট হাফটা কি ছিল, বোরিং ছিল, কিন্তু সেকেন্ড হাফটা কি এক্সাইটিং ছিল। এখানে কি LATER হবে না, এখানে পরবর্তীতে হবে না, এখানে সময় বোঝানো হতো, কিন্তু এখানে LATTER হবে, কারণ কি এখানে পরবর্তীতে মানে সেকেন্ডটাকে কি বেশি গুরুত্ব দিচ্ছে, মানে সেকেন্ড হাফটা বেশি এক্সাইটিং হয়েছে, সেই জন্য এখানে সঠিক আনসার হবে LATTER। বুঝতে পারা গেল। এরপর হচ্ছে অপথ্যালমোলজিস্ট, ঠিক আছে, ইজ রিলেটেড টু আই, মানে এখানে অপশান ছিল আই, মানে চোখের ডাক্তারকে কি বলে, অপথ্যালমোলজিস্ট। এরপর আরও দুটো এখানে কনসেপ্ট আছে, যেখানে হচ্ছে একটা হচ্ছে অপটিশিয়ান, আর একটা হচ্ছে অপটিমেট্রিস্ট। অপটিশিয়ান বলতে কি, অপটিশিয়ান যারা হচ্ছে গ্লাসেস তৈরি করে, ঠিক আছে, যারা লেন্স তৈরি করে তাদেরকে বলে অপটিশিয়ান, আর যারা অপটিমেট্রিস্ট হয় তারা কি আই কেয়ার, চোখের কেয়ার করে, ঠিক আছে। কিন্তু অপথ্যালমোলজিস্ট কি, এরা হচ্ছে কি ডক্টর, এবং এরা সার্জারিও করতে পারে। তাহলে তিনটে ডিফারেন্স বুঝতে হবে, যে তিনটে কিন্তু আই রিলেটেড। এখানে এক্সামে কি ছিল, অপথ্যালমোলজিস্ট ছিল, তাই এখানে কি অপশন ওয়াইজ এখানে আই আনসার হবে। ওকে, যারা আই করেছে তারা একদম সঠিক আনসার। নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্ট টু, ঠিক আছে, এখানে প্রিপোজিশন ছিল অ্যাক্সিডেন্টের পর অলওয়েজ টু বসে, বুঝে গেল। তার মানে কি অ্যাক্সিডেন্ট টু এর মানে হচ্ছে তোমার কোনো কিছুকে অ্যাপ্রুভাল দেওয়া, কনসেন্ট দেওয়া, মতামত দেওয়া। ওকে, এরপর হচ্ছে হি লিসেন টু হিজ বসেস স্পিচ, এখানে রিপ্লেস করতে হবে ইডিয়াম দিয়ে, তাহলে এখানে গিভেন অল ইয়ার্স, মানে সবার কথা শোনা, যে মানে সব কিছু শোনা, ঠিক আছে, যে সব কথাই শুনে, তখন সেটাকে ইডিয়ামটাকে কী বলে, গিভেন অল ইয়ার্স, এটাই হবে সঠিক আনসার। এরপর হচ্ছে লাইক ছিল, এটা কি কোন পার্টস অফ স্পিচ এটা করতে বলা হয়েছিল। তাহলে এক্সাম মানে আমরা যেটা ফিডব্যাক পেয়েছি যারা স্টুডেন্টদের কাছ থেকে, কারণ এখানে তারা সকলেই বলছে এখানে অ্যাডভার্বটা, লাইকটা কি হবে, অ্যাডভার্ব হবে, কারণ লাইক নাউন হিসেবে ইউজ হয়, ঠিক আছে, কনজাংশন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়, কিন্তু আমরা সঠিকভাবে এখন সেন্টেন্সটা পাইনি, তাই আমরা সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এটা মানে যারা অ্যাডভার্ব করেছে তারা মেনে চলো, তাদেরটা সঠিক হচ্ছে। ওকে, কারণ বেশিরভাগ স্টুডেন্টদের মুখ থেকে এটাই শুনছি যে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, নেক্সট হচ্ছে কোয়ারেল ছিল, কোয়ারেল ফ্রেজাল ভাব কী ছিল, তার মানে হচ্ছে ফল আউট, তাহলে এটা যারা ফল আউট করেছে একদম সঠিক আনসার। কোয়ারেলের ফ্রেজাল ভাব কী হবে, ফল আউট। এরপর হচ্ছে আই লাইক আইসক্রিম, রেসপন্স ইজ, মানে কি এখানেই ছিল আই লাইক আইসক্রিম ছিল, এর রেসপন্সে কী বলা হয়, তাহলে এখানে আনসারটা কী হবে, আই অলসো লাইক। ওকে, মানে এখানে বলা হয়েছিল আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম খেতে পছন্দ করি,
এর রেসপন্সে তুমি কি বলবে, এর রেসপন্সে কি বলতো, আই অলসো লাইক। ওকে, এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন ছিল কল মি হোয়েন ইউ আর ফ্রি। এখানে কি, এখানে বলা হয়েছিল মি কি, মানে মি কোন পার্টস অফ স্পিচ। এখানে মি কি, মি অলওয়েজ কি, মিটা হচ্ছে প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। এখানে যারা মি অ্যাজ এ প্রোনাউন করেছো, মি ইজ প্রোনাউন করেছো, তারা সঠিক অ্যান্সার করেছো। এরপর হচ্ছে সাকসেসের ফ্রেজাল ভাব কি, সাকসেসের ফ্রেজাল ভাব হবে কাম অফ, সাকসেসের ফ্রেজাল ভাব কি হবে, কাম অফ। এরপর আরেকটা কোশ্চেন ছিল যে দ্যাট কোন সেন্টেন্স ইউজ হয়, দ্যাট কোন সেন্টেন্স, দ্যাট হবে অলওয়েজ কমপ্লেক্স সেন্টেন্স ইউজ হয়। দ্যাটকে কী করি আমরা, কমপ্লেক্স সেন্টেন্স বানাতে কি আমরা দ্যাট ইউজ করি। আর হচ্ছে অ্যান্ড, আরেকটা কোশ্চেন ছিল অ্যান্ড ইউজ ইন হুইচ সেন্টেন্স, অ্যান্ড কোন সেন্টেন্স ইউজ হয়, অ্যান্ড হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড হয়, আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি দ্যাট ইউজ হয়, বা দ্যাট বা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোও ইউজ হয়। আরেকটা ছিল সিমিলির সিনোনিম কি, সিমিলি যে ওয়ার্ডটা ছিল এর সিনোনিম কি, সিমিলি বলতে কি মানে দুটো ওয়ার্ডের সাথে কি কম্প্যারিজন করা, ঠিক আছে, দুটো জিনিসের সাথে কম্প্যারিজন করা কি হয়, সেখানে যদি লাইক বা অ্যাজ ইউজ হয়, লাইক বা অ্যাজ ইউজ হয় সেই সেন্টেন্সে, সেই সেন্টেন্সটাকে আমরা সিমিলি বলি। আর মেটাফরটাও সেম, দুটো সেন্টেন্সের মধ্যে কি কম্প্যারিজন করা, কিন্তু সেখানে লাইক আর অ্যাজ ইউজ হবে না, ঠিক আছে, লাইক আর অ্যাজ ইউজ হবে না, সেটাকে বলা হয় কি মেটাফর। আর যদি লাইক আর অ্যাজ ইউজ হয় সেটাকে বলা হয় সিমিলি। তাই সিমিলির সিনোনিম কী হবে, সিমিলির সিনোনিম হবে মেটাফর। নেক্সট ছিল ইকুইভোকাল, ইকুইভোকালের সিনোনিম কি, ইকুইভোকালের সিনোনিম হচ্ছে অ্যাম্বিগুইটি, মানে হচ্ছে দুমনামনি বা দুটো নিয়ে কনফিউজ যাকে বলে, সেটাকে বলে ইকুইভোকাল, যার সিনোনিম কী হবে অ্যাম্বিগুইটি। তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো, তোমরা সমস্ত কিছু মিলিয়ে নিয়েছো। তো এর আমাদের প্রথমে দেখলে শাহজাহান স্যার তিনি কি বললেন, রেলের ব্যাচ লঞ্চ করলেন, রেলের জন্য বললেন। তো রেলের ব্যাচ তোমরা অবশ্যই তোমরা দেখবে, এবং রেলের জন্য আমরা ডেডিকেটেডলি ব্যাচ আনছি। আর আজকে আমাদের কি ডব্লিউবিসিএসের নোটিফিকেশনও এসে গেছে, তো ডব্লিউবিসিএসের জন্য আমাদের খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, এবং ডব্লিউবিসিএসের জন্য আমরা ডেডিকেটেড ব্যাচও লঞ্চ করবো। ডব্লিউবিসিএসের জন্য পুরো প্রপারলি ভিডিও আসবে। তা তোমরা যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আমাদের সাথে চ্যানেলের সাথে জুড়ে থাকো, তাদের কমপ্লিট প্রিপারেশন এখানে হবে। যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের জিকের সম্পূর্ণ ভালো করে প্লেলিস্ট তৈরি করে দিয়েছে। পলিটির ইকোনমি আসছে, আর পলিটি, জিওগ্রাফি এবং হিস্ট্রি পুরোপুরি প্লেলিস্ট বানানো আছে। তোমরা ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখার পর তোমরাই বিচার করবে যে এখান থেকে তোমাদের সম্পূর্ণ রকম প্রিপারেশন সম্পূর্ণ ভালোভাবে এবং ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে, এবং তোমরা প্রিপারেশন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।